আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমজিতে। 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে, যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখে তাদের জন্য কি করেছে? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টস গুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন? আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই। আপনি যে আজকে চাল কিনবেন, আমাদের দেশে যে চাল উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ডাল উৎপাদন হয়, সমস্ত কিছুর 50%-এর মতন ইম্পোর্ট করতে হয়। ভাত খাবেন কোত্থেকে? ভাতটা খাবেন কোত্থেকে? গার্মেন্টসের ভাই বোনেরা, আপনারা বাজার থেকে চাল কিনবেন, কোত্থেকে পাবেন আপনারা? এই চালটা পাবেন কোথায় আপনারা? এই চালটা ইম্পোর্টের, আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না। বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে, আমদানি করতে। কাউকে আপনি টাকা দিলে নিবে না, ডলার দিতে হবে। তাহলে এই ডলার কোত্থেকে আসবে? এইটা কারো মাথায় ধরতেছে না। মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা, চাল ডাল আটা লবণ তেল মরিচ কিনে নিয়ে আসতেছি, আমরা সংসার চালাচ্ছি। নো, এটা সব কিছু গার্মেন্টসের টাকা দিয়ে হচ্ছে, আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে, আর কারো টাকা দিয়ে হচ্ছে না। সারা বাংলাদেশের যত ব্যবসা আছে, মাত্র 2% রেমিটেন্স আছে বাংলাদেশে, মাত্র 2%। এটা দিয়ে কে খাবেন? কয়শো লোককে খাওয়াবেন? 18 কোটি মানুষের দেশ, কয়শো লোক খাবে এই 2% দিয়ে? এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে এই শ্রমিকরা, আমাদের শ্রমিকরা, এই সন্ত্রাসী হাতে গোনা 150-200 লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে। এই যে কবির হোসেন, ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনোদিন, সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কারদের মতন সেও একজন গার্মেন্টস ওয়ার্কার। আজকে এখানে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে নিয়ে, এই গার্মেন্টস ওয়ার্কারদেরকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য, অগ্নিসংযোগ করার জন্য। ওয়াই? তার ইন্টারেস্টটা কি?
11 তারিখে এই ঘটনার পরে 11 তারিখে এই ঘটনার পরে আমি আমাদের প্রশাসন থেকে বলা হয় যে স্যার এই ঘটনাটা ঘটাচ্ছে কবির। তখন আমি বলি ঠিক আছে, তোমরা সবাই ওইখানে যাও, তাকে যে জিজ্ঞেস করো যে কবির হোসেন সাহেব, আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে এই 12,000 লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন। এইটা যা উনির অফিসে যে দেখে যারা এখানে ভাঙচুর মারামারি তাণ্ডব চালাইছে, কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে, তাদেরকে নিয়ে এই কবির হোসেন মিটিং করতেছে। তখন আমাদের লোক এটা ঘেরাও করে ফেলে। কবির হোসেন আর বেরোতে পারে না ওইখান থেকে। আমাদের লোক আর্মিকে তাড়াতাড়ি ফোন করে আসার জন্য, যে যারা এখানে তাণ্ডব চালাচ্ছে তারাই এখানে এই শ্রমিক লিডার কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে। তখন আর্মি যা যেতে যেতে কয়েকজন পালিয়ে দেয়, ওইখানে 3 জনকে অ্যারেস্ট করে কবির হোসেন সহ। পরের দিন 12 তারিখে বা 13 তারিখে, 12 তারিখ রাতে বা 13 তারিখে আমরা আবার কবির হোসেন সহ আরো 125 জনের নামে মামলা দায়ের করি যারা সন্ত্রাসী। তখন জেলখানার গেট থেকে যখন কবির হোসেন রিলিজ হয় 16 তারিখে জামিনে, তখন আবার পুলিশ তাকে অ্যারেস্ট করে নতুন মামলাতে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। আমি গার্মেন্টস মালিক হিসাবে সেনা বাহিনী থেকে আমাকে অনেক সুনাম করেছে তারা, যে আপনি একজন গার্মেন্টস মালিক, যে আপনার ফ্যাক্টরিতে কিছু হলে আপনি আগে যান, যায় তাদের সাথে কথা বলেন, অন্য গার্মেন্টস মালিকদেরকে আমরা পাই না। আমাদের সাভারের যে জিওসি মহোদয় আছেন, উনি এত কোঅপারেটিভ, ওনার বলিষ্ঠ নেতৃত্ব, উনি ওই দিন রাতেই মানে 8টা আর্মির গাড়ি নিয়ে ইয়ে করেন, এই সাভার ক্যাম্পে যে আছেন, আমাদের হেমায়তপুর ক্যাম্পের ট্যানারিতে আছেন লেফটেন্যান্ট কর্নেল, ওইখানে মেজর সাহেব আছেন, ওনারা সবাই এত কোঅপারেটিভ, ওই দিনই এটাকে নির্মূল করার জন্য অভিযান চালাতে থাকে। ওই দিন চালায়, তারপরে 11 তারিখ রাতে, 12 তারিখ, 13 তারিখ প্রতিদিন রাতেই তারা অভিযান চালাচ্ছে তাদেরকে ধরার জন্য। ইভেন দো আমাদের সাভার থানার যে এডিশনাল এসপি আছেন, উনি এত কোঅপারেটিভ, উনি সারাক্ষণ পুলিশকে দিয়ে এদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। ওসি সাহেব আছেন, উনি অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছেন। মানে আমাদের সাথে, এই গার্মেন্টস মালিকদের সাথে যারা সাধারণ শ্রমিক তারা আমাদের সাথে আছেন, কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে আছেন, আইন শৃঙ্খলা আমাদের সাথে আছেন। তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? মিডিয়া ভাই বোনেরা সত্যতা তুলে ধরার জন্য আমাদের সাথে আছেন, তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? কেন 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন? 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কি না করবে?